তো গাইস, বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যে প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের অবস্থান খুবই শোচনীয়। বাংলাদেশ খুবই খারাপ খেলছে। এই ম্যাচ নিয়ে আজকে কথা বলা যাক। প্রথম থেকে শুরু করা যাক। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে আসে জয় আর সাদমান ইসলাম। দুইজনের ব্যাটিং খুবই বাজে ছিল। একজন 12 রান করে আর একজন 14 রান করে। জয় 14 রান করে আর সাদমান 12 রান করে। দুজনই খুবই ফ্লপ আজকের দিনে। মাহমুদ হাসান জয় লাস্ট 15 ম্যাচে কোনো 50 নাই, তো বাংলাদেশ দল তাকে টানছে। সাদমান ইসলাম প্রায় 7-8 বছর ধরে বাংলাদেশের ক্রিকেট খেলতেছে, কিন্তু তেমন কোনো পারফরমেন্স নাই। সাদমান ইসলামের মোট একটি মাত্র সেঞ্চুরি আছে প্রায় 7-8 বছরের। 20টার উপরে ম্যাচ খেলে ফেলছে, তেমন কোনো পারফরমেন্স নেই। এরপরে ব্যাটিং অর্ডার আসে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তারপরে আসে মমিনুল ইসলাম। দুজনের মধ্যে ভালো পার্টনারশিপ হয়। শান্ত 40 রান করে এবং মমিনুল 50 রান করে। মমিনুল 50 রান করার পরে একটা 50 করার পরে একটা 6 মারে। এরপরে আবার 20 শট খেলতে ক্যাচ আউট হয়ে ঢাকা আউটের জায়গায় ফিরে যায়। এরপরে আসে যথারীতি মুশফিকুর। এই মুশফিকুর তেমন একটা সুবিধা করতে পারে নাই। অভিজ্ঞতার কোনো কাজে লাগে না বাংলাদেশ টিমের। এরপরে আসে মেহেদী হাসান মিরাজ, কোনো রান করতে পারে নাই। এরপরে তাইজুল ইসলাম, সেও ফ্লপ। এরপরে জাকির আলী অনেক আসে, তার সাথে হাসান মাহমুদের একটা ভালো পার্টনারশিপ হয়। জাকির আলী অনেক আর হাসান মাহমুদের দৌড়তেই বাংলাদেশ 191 রানে একটা টার্গেট দিতে পারে জিম্বাবুয়েকে। আর বাংলাদেশ অন্যদিকে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে প্রায় 67 রান করে বিনা উইকেটে। কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা জিম্বাবুয়ের। গতদিন প্রেস কনফারেন্সে বাংলাদেশের সাংবাদিকরা জিম্বাবুয়ানদেরকে বলতেছিল নাইট রানার বল কিভাবে ফেস করবে তারা, সেটা নিয়ে কথাবার্তা বলতেছিল। কিন্তু আজকে বাংলাদেশের ব্যাটসম্যানরা জিম্বাবুয়ান বোলারদেরই ফেস করতে পারতেছিল না। হ্যামিল্টন মাসরাজা 3টা উইকেট পাইছে। এরপরে মুজার রহমানি 3টা উইকেট পাইছে। এতে করে বোঝা যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা জিম্বাবুয়ের জিম্বাবুয়ান বোলারদের খেলতে পারতেছিল না। অন্যদিকে বাংলাদেশের বোলাররা জিম্বাবুয়ের কোনো উইকেটই ফেলতে পারেনি। এগুলো বোঝা যাচ্ছে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ দলকে এই ম্যাচে ভালো করতে হলে নেক্সট ডেতে সকালবেলায়, অর্থাৎ ফার্স্ট সেশনেই জিম্বাবুয়ের উইকেট ফেলতে হবে খুব দ্রুত তাদের। তাছাড়া এই ম্যাচে কামব্যাক করা খুবই খুবই টাফ।